বাস্তব একটা কথা বলেন, একটা মেয়ে যখন পর্দা নিয়ে যায়, আমরা কি তাকে কখনো এমন এমন করি কেউ? কারণ ভিতরে একটা লজ্জা চলে আসে যে মেয়েটা পর্দা করেছে, বোরকা করেছে। এবার আপনারা বলবেন, হুজুর বোরকা পরে কিভাবে টিকটক করে, বোরকা পরে কিভাবে, হিজাব পরে কিভাবে নাচানাচি করে? আমি শ্রদ্ধার সাথে বলবো, একটা কথা মনে রাখবেন, দাড়ি দুই প্রকার, একটা স্টাইলের দাড়ি, একটা সুন্নতের দাড়ি। যদি কোথাও দেখেন দাড়ি রেখে কেউ নাচানাচি করতেছে, বুঝে নিবেন উনি সুন্নতের জন্য রাখে নাই, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য রাখে নাই, উনি স্টাইলের জন্য রেখেছেন। আর এমন কোন ভাই যদি আমার কথা শুনে থাকেন, আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, এখনই আপনি নিয়ত করে ফেলেন যে আমি স্টাইলের জন্য রাখি নাই, আল্লাহ এবং রসুলের খুশির জন্য রেখেছি। তাহলে আপনার দাড়ি আপনার জন্য সম্মানের হয়ে যাবে, প্রত্যেকটা দাড়িতে আল্লাহ পাক নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনার কবরে কেউ যাবে না, আপনার হাসরে কেউ যাবে না, নিজেরটা নিজে গোছাই নেন, আল্লাহ আপনাকে বরকত দান করবে। কারণ এই দুনিয়াটা বাটপারের দুনিয়া। সেকেন্ডের ভিতর মানুষ চোখ উল্টাই ফেলতে দ্বিধাবোধ করে না, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ বাবা। এমনকি নিজের ঘরের মধ্যে যতক্ষণ আপনি কামাইতে পারবেন, পরিবারের কাছে আপনি বাবা। আপনি কামানো বন্ধ করে দেন, আপনার রক্তের মানুষগুলা পর্যন্ত আপনাকে চিনতে পারবে না, সবাই আপনাকে চিনবে। কিন্তু তখনও আপনার রহমান আপনাকে দয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। কালো জিরা সম্পর্কে সবাই জানেন, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ নবী বলেছেন। কালিজিরা, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কি? কালিজিরা। এবার আমি প্রশ্ন করি, স্যার কয়জন মানুষ কালিজিরা খায়? এবার বলেন, আপনি আমি জেনেছি কোনটাতে উপকার, নিচ্ছি না আমরা, তো দোষটা কার? আমাদের। নবী রহমাতুল্লিল আলামিন বলেছে, যে 7টা আজওয়া খেজুর খাবে, ওই দিন তাকে যদি বিষাক্ত সাপ দর্শন করে, দংশন করার পরে ওই 7টা খেজুর খাওয়ার কারণে তার শরীরের ওই বিষ তেমনভাবে সাপ্লাই হবে না, অর্থাৎ মৃত্যুর আশঙ্কা কমে যাবে। কয়জন মানুষ আমাদের খেজুর খাওয়ার অভ্যাস আছে? এবার বলেন, ইসলামে মদ খাইতে বলছে না মানা করছে? একটু জোরে বলেন। মানা করছে। ইসলামে নেশা করতে কি অনুমতি দিছে না মানা করছে? ইসলামে যা মানা করছে সবগুলাতে দেখেন ক্ষতি আছে। তার মানে আমরা ইসলাম মানতে হবে নিজেকে ভালো রাখার জন্য। আমি সেজন্য বলি, আজকে সারা বিশ্বের যে মন্দা অবস্থা, সেটার জন্য আমরা দায়ী। কারণ আমরা যাকাতকে সুন্দরভাবে বন্টন করতে জানি না, আমরা এতিমের হক এতিমের কাছে পৌঁছাইতে জানি নাই, আমরা জায়গা ভাগ করার সময় যার যার ভাগের জায়গা তাকে প্রাপ্য বুঝাই দিই নাই। আমাদের অপকর্মের কারণে আজকে আমরা নিজেরাই কষ্ট পাচ্ছি। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে শান্তিতে থাকার জন্য ইসলামের দরকার, আল্লাহর হুকুম মানার দরকার, নবীর সুন্নাত মানার দরকার। শেষ কথা বলে আমি বিদায় নিব। অনেকে বিয়ের অনুষ্ঠানের সময় গান বাজনা করে না, নাচানাচি করে না, তখন আমরা একটা কথা বলি, কই জীবনে বিয়ে একবার, একখানা মজা টজা না করলে কেমনে হইব? বিয়েটা করছেন কি সুখের জন্য না দুঃখের জন্য? সুখটা কে দিবে? আল্লাহ। তাহলে আপনার তো এমন কাজই করা উচিত যেটাতে আপনার সুখদাতা খুশি হয়, কারণ আপনি সুখটা চাচ্ছেন রব থেকে। তো রব যেটা খুশি হবে সেটা করেন না। আপনি যেই মাধ্যমে বিয়েটা করছেন, যে স্টাইলগুলাতে, প্রফেশন বলে, স্টাইল বলে, ফ্যাশন বলে, ওগুলা কি আপনার রব খুশি হবে? আপনার সুখদাতা খুশি হবে? তাহলে আপনি সুখ খুঁজছেন কোন দুঃখে? সুখদাতাকে খুশি না করে যদি সুখ খুঁজি, জীবন চলে যাবে, সুখ পাওয়া। সেজন্য আমি প্রায় সময় বলি, আমরা এমন বোকার বোকা, সুখদাতাকে নারাজ করে সুখ খুঁজি, যার কারণে সুখের তালাশে থাকতেই থাকি, সুখের দেখা কখনো পাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ম্যাচ ওয়াক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলবেন আমি কয়েকটা কথা বলি, পালন করার চেষ্টা করবেন। যদি নিজের ভালো চান, ম্যাচ ওয়াক করার চেষ্টা করবেন অন্তত ডেলি একবার। কালো জিরা খাওয়ার চেষ্টা করবেন, খেজুর খাওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ হচ্ছে না তো? ডাক্তারে বললে ঠিকই করতাম না আমরা? বলেন, ডাক্তার বললে ঠিকই করতাম না? তো ডাক্তার তো ওগুলাই বলছে যেগুলো নবীজি আগে বলে গিয়েছেন। এই যে সকালে উঠে দৌড়াই, এই কথা তো নবী আগে বলেছে। আমি কি বুঝাতে পারলাম? মসজিদ থেকে যখন আজান আসবে, ব্যস্ততা সমস্ত কিছু পিছনে ফেলে নামাজের দিকে চলে যাবে। কেউ যদি প্রশ্ন করে, আপনি দোকান বন্ধ করে যাচ্ছেন, লস হয়ে যাবে।
দোকান বন্ধ করে যাচ্ছেন, লস হয়ে যাবে, ব্যবসা তো লাটে উঠে যাবে, ব্যবসা তো আপনার মূলধন উঠবে না, আপনি ভাড়া দিবেন কিভাবে, কারেন্ট বিল দিবেন কিভাবে? তখন আপনি বলবেন আমি মসজিদে যাচ্ছি না, আমি আমার রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছি। কেউ যদি আপনাকে বলে আপনার ব্যবসার আপনার কাস্টমার চলে যাবে, আপনার তো টাকা লস হয়ে যাবে, তখন আপনি উত্তর দিবেন যেখান থেকে রিজিক আসে আমি রাজ্জাকের দরবারে হাজিরা দিতে যাচ্ছি। এবার আমার কাস্টমার যদি দুইটাও চলে যায় আমার কোনো আপত্তি নাই, কারণ রাজ্জাক যদি আমার হয়ে যায় দুনিয়ার দরকার নাই, দুনিয়া আমাকে খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ। এই নিয়মটা যে আপন করে নিবে সফলতা তার। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন। কালো জিরা খাওয়ার অভ্যাস করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, সকালে তাড়াতাড়ি উঠার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যতই ব্যস্ততা থাকুক নামাজ যেন না ছাড়া হয়। আরেকটু জোরে। আর নামাজের যদি মজা পেতে চান, অনেকে বলে নামাজ পড়ে কেমন জানি মানে ইউজুয়াল পরিবর্তন আসে না। আমি শুধু এতটুকু বলবো, নামাজটা তাড়াহুড়া করেন না, ধীরে ধীরে পড়বেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আস্তে আস্তে রুকুতে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। নামাজের যত সেকেন্ডের সময় বাড়তে থাকবে সওয়াবের খাতাও বাড়তে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন শয়তানের গালে জুতার বাড়ি পড়তে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন প্রেমের সম্পর্ক তত মজবুত হতে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন নামাজের স্বাদ তত আপনার অন্তরকে ছুঁতে থাকবে। যত ধীরে ধীরে পড়বেন ততই আপনার অন্তর নামাজের সাথে সম্পৃক্ত হয়ে রবের রহমতের সাথে কানেকশন হয়ে যাবে। আজকে থেকে আস্তে আস্তে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। অনদিন উজুরে দেরি করলে ফিচুতন হাসি দিয়ে মিস কল দিবেন না হন। আত্তাহিয়াতুত মিদ্দি বইয়েরে চাইও না। আহাদি বদ্দা কি দে অদ উজুরের মিস কল মাইজি দিব। আহাদি হন্ডলি মিস কল অদা আর গোসা শুই দে। আর গো কি দে আর গোসা শুই হুজুর অনগ শেষ হইলে কেন তারা করন না। আর তারা বিশ্বময় তো হদুন আছে উজুরে গরম মিদ্দি লাগাই দিয়ে দিতে বাদ দি ট ট ট ট ট নাই ফানলার আছে না? আহাদি তুই তো বাইরে ঘুরোর তো রুকুত গেলে গুই হত আয় জানি হত উজুর রুকুত যাব। হদায় আয় জানি হত উজুর কি যাব। আমার তুই কেন জানো সুজুর কি তোর কানেকশন আছে না? হদায় না নাই না বুঝি আজি আজি নামাজ পড়ি দে হত বছর দিয়ে নামাজ পড়ি আমার হতম বাদে দি দূর মাঝে হদায় আয় 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 দুধ দি ইতেও দুধ দি উজুর রুকুত গি আদি ব্যাপার গান কি ওই উজুরি বেরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিকিল মিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহু আকবার। তিন জানে কান দিয়ে দে পরের দিন উজুর হলাম দজুর অনর মুসল্লি অকল তো অনারা গরমত ফালাই বাদ দিয়ে বাতাস খাই হতে কি হাতে জি হতা যাইস তো না ই তো কি চিন্তা করার তো কথা হালিয়ে জিল্লে ওই আজিও তো হুজুর হাত যাচ্ছে রাখ। এবার হুজুরে শুরু করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দাওয়াতে কি রে রুকুত কেন যায় হুজুর আছে না নাই? ইটা আবার নামাজ শেষ করে হাত দেয় আল্লাহ ইন্দো 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 ইন্দো। আল্লাহ একবারও হই না। এই তুই আর তুমি সব দেখিলে আর নামাজ বালা করি নবার সুরন তুমি হই না ইবেন নামেরই রহমান আর কেন জোরে হন না। জিবে মান্য ওয়ালারাও দেয় না মান্য ওয়ালারাও দেয়। যারা হয়তো সস্তা নাই তারাও দেবেন নামলি রহমান। যার যত শক্তি আছে একবার হনসে ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। উচ্চ আওয়াজ একবার হন সুবহানাল্লাহ। আজি তো আর হন তাড়াহুড়া চলিব না দরকারে 2 মিনিট বেশি যাব আর গরত ফুললে আর আসতে পড়িবে। এহালা নামাজ পড়লে ও ভাই আরো আসতে পড়িবে দেবে তো যত আসতে পড়িবে তত মজা। ঠিক না ভাই? ঠিক।
প্রেমর হতা কি চিল্লে চিল্লে হইলে সুন্দর লাগে না আস্তে আস্তে ইতেরে যদি তুই লহ এ তুই কাই আই লাভ ইউ ইবে কি আই লাভ ইউ টু হবো না জানার বানি বানি বুঝে তোর ইন্ন মাথা কা আই লাভ ইউ টু হবো না জানার বানি বানি বুঝে আর তুই যদি বের হ আমি তোমাকে অনেক ভালোবাসি তো আই লাভ ইউ তো হবো তো আই লাভ ইউ টু ঠিক না বে ঠিক ইয়া তুই আল্লাহ আল্লাহ হতা হইতে লাগবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক কষ্ট নাই কিছু নেই কি নবী হদ দে কেতলো যদি আল্লাহ কেতুন যদি আল্লাহ আল্লাহ হতা হইতো মন চাইতে যান কোরআন তেলাওয়াত করে তো কোরআন তেলাওয়াত মানে আল্লাহ হতা হন জোরা হন না আল্লাহ হতা নিল্লাহ হন নবরিব না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাহলে সুড়ো সূরা জিবা সিবে ফরনা বা কুল ওয়াল্লাহি ফরনা বের সুড়ো ফরো সমস্যা নাই কিন্তু আস্তে আস্তে পড়িবে বেশি না বা তিন গান সপ্তাহ চার গান সপ্তাহ এই নিয়মে চলন অন্তর মিতে দেবেন দেখব নূরুর বাতি আস্তে আস্তে জলক মারে জলক মারে জলক মারে এই পৃথিবী অশান্তি হইতে গরু চলার হারণে না মানুষের হারণে মানুষের কি নষ্ট হয়ে দেয় আত নাকি মন জোরা হন না ট্যাং না মন তাহলে এই পৃথিবী অশান্তি হয়েছে মানুষের কারণে মানুষের নষ্ট হয়েছে মন কেন এই মনের মধ্যে ঢুকলো হিংসা এই মনের মধ্যে ঢুকলো অহংকার এই মনের মধ্যে ঢুকলো লোভ এই মনের মধ্যে ঢুকলো আমিত্ব এই মনের মধ্যে ঢুকলো বিদ্বেষ এই মনের মধ্যে ঢুকলো প্রতিহিংসা তাহলে অশান্তি হচ্ছে মানুষের কারণে সবাই চাচ্ছে শান্তি সবাই চাচ্ছে শান্তি সবাই চাচ্ছে শান্তি তাহলে শান্তি পাওয়ার জন্য মন সুন্দর করার দরকার আছে যদি মন সুন্দর করতে চান এগুলা বের করতে হবে আর এগুলা বের করতে গেলে নবীর মহব্বত এবং আল্লাহর ভয়কে অন্তরে স্থান দিতে হবে বিয়ে শাদীতে আর গান বাজনা চলবে না কেউ যদি করতে চায় মনে হবেন না তুই আর আত্মীয় ঠিক আছে ভাই তোমার গান তুই করব তোমার ইচ্ছা হইলে আই যাইও কে হবে দে লাইফ মানে এনজয় একদিন উল্লেখ করলে কি হয় তা হইতে পারতা লাইফ মানে এনজয় বেশি একদিন উল্লাহ হাইলে কি হয় হা গোছো না কিছু না মাত্র তো বেশিবে একদিন উল্লাহ হাইলে কি হয় কানা করে হাসো না আর হতো না হয় একখানা একখানা করলে সমস্যা নাই একখানা একখানা হাইলে সমস্যা নাই তো একখানা একখানা ফেসা ফাঁসো না কিছু না মাত্র কা আতে সি 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 ইন হন যাইতো না তো ইয়ে না রে সি 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 গরম যাইতো না আর জোরা হ না আল্লাহ জিন হইয়ে না তাকুম দে এবার আত্মীয় যদি যাইতো গো যাই আসসালামু আলাইকুম জ কিয়া আর খবর তুই আসতে না আমার অনেক মা বোনেরা পর্দা করে বোরকা করে কিন্তু বিয়ে আসলে আর করে না আছে না আমি বললাম বোন কেন করো না কেউ তো করে না আমি একা করলে কেমন জানি সবাই আমাকে হুজুরনি বলবে আমাকে কেমন জানি এটা টেস্ট করে মারবে আমি বললাম কিছু কিছু জায়গায় তোমাকে যদি অপমান করে সেটা তোমার জন্য সম্মান হবে যদি কাজটা আল্লাহ এবং রসুলের পছন্দের হয়েছে বরং তারা কেন করছে তুমি তো বুঝো নাই বোন এই এতগুলা মেয়ের ভিতরে মা বোনের ভিতরে যদি তুমি একজন পর্দা করে যাও তাহলে সবার মুখের মধ্যে চুনকালি লেগে যাবে সেই জন্য তারা আল্লাহর বিধান মানো না নবীর বিধান মানো না দেখবা যে ওই বিয়েতে যতগুলো মানুষ আসছে সবার চোখে তুমি থাকবা সবার চাইতে সম্মানিত সুবহানাল্লাহ